বৃহস্পতিবার রাজধানীর বিনিয়োগ ভবনে যুব উদ্যোক্তা, বিনিয়োগ নীতি ও বাস্তুসংস্থান শীর্ষক কর্মশালা আয়োজন করে বিডা ও ইউএনডিপি। বিশেষজ্ঞরা বলেন, দেশের উন্নয়নে স্টার্টআপ কোম্পানিগুলোকে কাজে লাগাতে উদ্যোক্তাদের জন্য সঠিক পরিবেশ নিশ্চিত ও বিনিয়োগের বিকল্প নেই। স্থানীয় উদ্যোক্তারা জাতীয় সম্পদ উল্লেখ করে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, তাদের বিকাশে স্মার্ট নীতি, সহজ পুঁজি এবং সহায়ক পরিবেশ নিশ্চিত করতেই হবে। বাংলাদেশ ব্যাংক থেকে রিসেন্টলি একটা পলিসি ডিরেক্টিভ ইস্যু করা হয়েছে, which at least on the paper sounds like a very forward-looking idea. So now the question is, how do we implement and execute that policy in our real lives? প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, পূর্ণাঙ্গ স্টার্টআপ ইকোসিস্টেম তৈরিতে স্কুল পর্যায় থেকেই কাজ শুরু করতে হবে। ইকোসিস্টেমে আসলে আমাদেরকে শুরু করতে হবে স্কুলের ক্লাসরুম ট্রেনিং, ক্লাসরুম থেকে সেই ক্লাসরুমে আমাদের টেক্সট বুকের মাধ্যমে আমাদের বাচ্চাদেরকে জানাতে হবে। আর বেকারত্বকে জুলাই অভ্যুত্থানের অন্যতম কারণ উল্লেখ করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বেকারত্ব দূর করাই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গত বছর জুলাইতে ঠিক এই সময়ই একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে গিয়েছে এবং যার কস্টটা ছিল আনএমপ্লয়মেন্ট। আবার আমাদের অর্থনৈতিক যে বাস্তবতা, সেই বাস্তবতা সবকিছু মিলিয়ে আনএমপ্লয়মেন্ট আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 63% তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব বলেও জানান উপদেষ্টা। রুরাল যিনি আসলে মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।